We're down to final strokes with Iran. That's going to be an interesting time. সালে ইরান যুক্তরাষ্ট্র সহ ৬টি দেশের সাথে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি দেয়। এমন প্রতিশ্রুতির বিনিময়ে দেশটির ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি দিয়ে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য করার উদ্দেশ্য থাকলেও এখন পর্যন্ত সে নীতি কার্যকর হয়নি, বরং ইরান তার পারমাণবিক কার্যক্রম পুনরায় বাড়িয়েছে। তবে ২০২৫ সালের মার্চ মাসে ট্রাম্পের সরকার ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসা ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে চিঠি পাঠিয়ে ২ মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যাতে তারা নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করে। অন্যথায় সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া হয়। তবে ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের প্রতি তার মনোভাব পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনা সম্ভব নয়। ناشی از مثلا خدای نکرده لجاجت نیست بر اساس نظر کارشناسی از ইরানের অকাট্য অবস্থান ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে না আসা পর্যন্ত কোনো সরাসরি আলোচনা সম্ভব নয়, কারণ ইরানের কাছে এটি একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইরানের শীর্ষ কূটনীতিকরা যে পরোক্ষ আলোচনা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তা আসলে একটি পরিসংখ্যানিক বাস্তবতা, যা তাদের মিত্রদের মধ্যে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সফল পরোক্ষ আলোচনার সম্ভাবনা নির্ভর করছে তেহরান ও ওয়াশিংটনের একে অপরের প্রতি প্রস্তাবিত শর্তাবলীকে গ্রহণ করার উপর। এদিকে চীন ও রাশিয়া ইরানকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের নীতি তীব্রভাবে সমালোচনা করেছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা চেয়েছে যে আলোচনাগুলি হবে তা পারস্পরিক সম্মান এবং একে অপরের অধিকার নিশ্চিত করার ভিত্তিতে হতে হবে। তবে এখনকার অবস্থান থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কিত পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ দুই দেশের মধ্যে চলমান দীর্ঘদিনের মতবিরোধগুলি অতীতের মতোই অমীমাংসিত রয়েছে। তবে আন্তর্জাতিক মঞ্চে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন চুক্তি সৃষ্টির সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে, যা পারমাণবিক সংকটের একটি সমাধান হতে পারে। অতএব চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা নির্ভর করছে এ ধরনের আলোচনার ফলাফলের উপর। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।